হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেল আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। spearoutgeeks.com সম্পর্কে আমি অলরেডি আপনার সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। সো আজকে আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করব, সেটি হচ্ছে নতুন ইউজারদের জন্য যারা এখনও spearoutgeeks.com এ কাজ করেন না, নতুনভাবে কাজ করতে চাচ্ছেন কিংবা একবারে নিউ ইউজার কাজ করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য সাইন আপ প্রসেস। আচ্ছা, spearoutgeeks.com যে সাইটটি, এই সাইটটি আপনারা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটি মাইক্রো জব সাইট। এই সাইটটিতে আপনারা ছোট ছোট কিছু টাস্ক আছে, এখানে দেখতে পাবেন জব টাস্ক যেগুলো আছে, এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে আপনারা এখান থেকে কিছু অর্থ আর্ন করতে পারবেন। আমি যদি চলে যাই আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মাই প্রোফাইল অপশানে। যদি আমি চলে যাই মাই প্রোফাইল অপশানে যাওয়ার পর আমি নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে টোটাল আর্ন করেছি। দেখেন, এই ওয়েবসাইট থেকে আমার আর্ন হয়েছে $153 এবং টাস্ক আমি কমপ্লিট করেছি। টাস্ক ডান 4250টি, স্যাটিসফাইড হচ্ছে 4102টি, নট স্যাটিসফাইড যেটি সেটি হচ্ছে 114টি। আমার অল টাইম সাকসেস রেট হচ্ছে 98%, আর টেম্পোরারি সাকসেস রেট 75%। এই বিষয়গুলো আপনাদের খুব বেশি না জানলেও হবে। আচ্ছা, নিচে আরেকটি বিষয়টি দেখি। এখান থেকে আমার আর্নিংয়ের বেশিরভাগ আর্নিং হয়েছে আপনার রেডিট থেকে এবং এসইও, কন্টেন্ট সার্চ প্লাস সাইন আপ থেকে। ওকে, সো আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটিতে আর্ন আছে আপাতত $6 মতো এবং পেন্ডিং আছে $2.73। আমি যদি পেন্ডিং অপশানটিতে ক্লিক করি, পেন্ডিং অপশানটিতে ক্লিক করলে আমি এই পর্যন্ত যতগুলো টাস্ক এখানে সাবমিট করেছি, এই টাস্কগুলো এখানে পেন্ডিং আছে। সো যে সকল বায়ার এই জব কিংবা টাস্কগুলো সাবমিট করেছে, আমি যেই প্রুফ সাবমিট করেছি কিংবা জবটি করার পর যে প্রুফ সাবমিট করেছি, বায়ারগুলো এই প্রুফটা চেক করে যদি আমার কাজ ঠিক থাকে, আমি যদি কোনো ভুল না করে থাকি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে তারা এটি রেড টাস্ক স্যাটিসফাইড করে দেবে। তাহলে আমার এই ঠিক এখানে পেন্ডিং যে ব্যালেন্স আছে, পেন্ডিং ব্যালেন্স থেকে আমার এখানে আর্ন ব্যালেন্সে এই অ্যামাউন্টটি যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপাতত একটি ইউটিউব ওয়াচ প্লাস লাইকের কাজ প্লাস শেয়ারের কাজ খুব ভালো চলতেছে এবং এই রিলেটেড কাজ খুব ভালো আসতেছে। দেখতে পাচ্ছেন আমার বেশিরভাগ পেন্ডিং টাস্কই এটুই। সো এখান থেকে যদি আমি একটি টাস্ক ওপেন করি, ধরুন আমি এটা ওপেন করলাম, রিকোয়ারমেন্ট কী কী আছে দেখেন। আপনার বায়ারের রিকোয়ারমেন্ট ছিল যে এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু youtube.com অ্যান্ড ডু দিস সার্চ, অর্থাৎ আপনার ইউটিউবের যে অ্যাপটি আছে সেখানে যে আপনার সার্চ করতে হবে এই লিঙ্কটি। সো ধরুন আমি এখান থেকে যদি লিঙ্কটি সার্চ করি, এখান থেকে কপি করে নিয়ে আমার ওয়েব যেই ব্রাউজার আছে ব্রাউজারে যেয়ে সার্চ করলাম। আপনারা যেভাবে করবেন আমি মূলত দেখিয়ে দিচ্ছি, এটা আমি অলরেডি সাবমিট করে ফেলেছি, বাট আপনারা করবেন কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা ওপেন করার পর এখানে উপর সাইডে একটু দেখতে পাচ্ছেন এখানে একটি কিওয়ার্ড দেওয়া আছে। আপনারা যদি জুম করেন, আমিও জুম করে নিচ্ছি, এখানে একটি কিওয়ার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার ফ্রি এআই ভিডিও জেনারেটর। ওকে, এখন আপনার যে কাজটি করতে হবে, এই কিওয়ার্ড আপনার ইউটিউব থেকে সার্চ করতে হবে। ধরুন এখান থেকে আমি সার্চ করছি ফ্রি এআই ভিডিও জেনারেটর, ধরুন আমি এটি সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আসবে, বাট আপনার কোন ভিডিওটি প্লে করতে হবে সেটির জন্য রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে টাস্ক যে জব হোল্ডার সেটি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি লিঙ্ক দেওয়া আছে, আপনার এই লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করলে আপনার কোন থাম্বনেলের ভিডিওটি ওপেন করতে হবে সেটি আপনারা দেখতে পাবেন। ধরুন আমি এখান থেকে এটি দিয়ে সাবমিট করলাম, দেখতে পাচ্ছেন আরেকটি পিকচার ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই যে এই থাম্বনেলের ভিডিওটি আপনার 3 মিনিট। আচ্ছা, নিচের দিকে আমি যদি চলে যাই আবার স্পট গিক্সে, দেখতে পাচ্ছেন এখানে 3 মিনিট আপনার দেখতে হবে। আমি যদি আবার ইউটিউবে চলে যাই, ধরুন এখানে এই ভিডিওটি প্লে করতে হবে এবং 3 মিনিটে দেখতে হবে এবং স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে এটি সাবমিট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে সাবমিট প্রুফে আমি একটি স্ক্রিনশট সাবমিট করে দিয়েছি। এখন এখানে এর জবটি আপনার স্যাটিসফাইড হওয়ার জন্য কিংবা যে বায়ারটি আছে বায়ারটি যদি এই জবটি 7 দিনের মধ্যে যে কোনো রেটিং দেয়, সেটি হচ্ছে স্যাটিসফাইড হতে পারে, নট স্যাটিসফাইডও হতে পারে। স্যাটিসফাইড যদি হয় তাহলে আপনি একটি
ডলার যেটি, অর্থাৎ এই টাস্কের জন্য আপনি পাবেন 5 সেন্ট করে, ওকে। আর যদি নট স্যাটিসফাইড দেয় তাহলে তো কোনো ডলার আর্ন করবেন না, কিন্তু আপনার প্রুফ যদি ঠিক থাকে, আপনি যদি ঠিকমতো কাজ করেন, তাহলে আপনি এখান থেকে রেটেড স্যাটিসফাইড পেয়ে যাবেন এবং আপনার ডলারটি আর্ন হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন এখানে আমার পেন্ডিং অপশান আছে $2.73 এবং আর্নড অপশান আছে 6.02। আচ্ছা, ভিডিওটি একটু লং হবে, কারণ বোঝানোর ক্ষেত্রে একটু লং হওয়ার প্রয়োজনও আছে। আমি আশা করি খুব দ্রুত করলে আপনারা অনেক কিছু বুঝবেন না, এই জন্য একটু লেন্দি করে করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে। ভিডিও ডিসক্রিপশানে গেলে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই spearoutgeeks.com এর একটি লিঙ্ক আছে, আপনারা জাস্ট সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসক্রিপশানে আপনারা যে লিঙ্কটি পাবেন, লিঙ্কটি আপনারা ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করলে সাইন আপের যে ফর্মটি আছে, যে কোনো ওয়েবসাইটে আপনার নিউ একটি অ্যাকাউন্ট খুললে আপনাকে অবশ্যই সাইন আপ করতে হয়। সাইন আপের যে সকল ইনফরমেশান আছে আপনাকে এখানে সেটি প্রোভাইড করতে হবে। ধরুন এখানে লাগবে আপনার ফার্স্ট নেম, ধরুন আমি একটি যে কোনো নাম দিয়ে দিলাম, ধরুন আমার নামই আমি ইউজ করছি। দেন লাস্ট নেম লাগবে, লাস্ট নেম দিয়ে দিলাম। নিক নেম, আপনার যে নিক নেমটি আছে সেটি আপনারা দিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস, আপনারা যে ইমেলের মাধ্যমে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ইউজ করতে পারেন। আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সো আমি সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট ইউজ করছি, ধরুন পূজা সাহা @gmail.com, ওকে। দেন আপনার যে কাজটি করতে হবে, এখানে একটি পাসওয়ার্ড সাবমিট করতে হবে। আপনারা যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ওখানে দেওয়া আছে অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা অবশ্যই 10 ডিজিটের হতে হবে, একটি আপার কেস এবং একটি লোয়ার লেটার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে, ওকে। এবং এক্সাম্পল হিসেবে এখানে তারা দিয়ে দিয়েছে। সো আপনারা আপনাদের মতো এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। ধরুন আমি দিয়ে দিচ্ছি, ধরুন DHAK 10 ডিজিট যেহেতু চেয়েছে, আমি 54321 এই পাসওয়ার্ডটি ইউজ করছি। আবার সেমভাবে দিতে হবে DHAK ঢাকা 54321। দেন আপনারা যে কান্ট্রি থেকে কাজ করবেন সেই কান্ট্রি, বাংলাদেশ যদি হন বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যদি হন ইন্ডিয়া ইউজ করবেন। আমি বাংলাদেশ থেকে, সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আই এম এ ফ্রিল্যান্সার, এই অপশানটিতে ক্লিক করাই থাকবে। আপনারা এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, পাশাপাশি সেন্ড মি নিউজ লেটারে এটি আপনারা ক্লিক করলে করতে পারেন। আদারওয়াইজ যদি প্রয়োজন না মনে করেন তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা যে কাজটি করেন, জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান বার কিংবা একটি পপ আপ বার আসবে। এখানে আপনারা ইচ্ছে করলে এটি সেভ করতে পারেন কিংবা নট নাও করতে পারেন। আমি এখান থেকে নট নাও করে দিচ্ছি। আচ্ছা, এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমার এই ইমেলটা অলরেডি ইউজ আছে, যে কারণে আমার এটা অলরেডি ইউজ দেখাচ্ছে। আপনারা অন্য একটি ইমেল এখানে ইউজ করে নেবেন। আমি ইউজ করছি, সেখানে ধরুন আমি নিক নেম প্লাস এই নামগুলো ইউজ করা আছে। সো নিকনেম হচ্ছে আপনার ইউজার নেম। সো ইউজার নেম যেহেতু এটি ইউজ আছে, আপনারা একটি ইউজার নেম দিয়ে দিতে পারেন। আমি নতুন একটি ইউজার নেম দিলাম। আচ্ছা, আবার যে কাজটি, আচ্ছা পাসওয়ার্ডটা আমার আবার সাবমিট করতে হবে। আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমার এই ইউজারটি কিংবা এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং আমার ইমেল যে অ্যাড্রেসটি আছে, ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশান মেসেজ আসবে কিংবা কনফার্মেশন মেল আসবে। আমি জাস্ট এই কনফার্মেশন মেলটি এখান থেকে কপি করে আমি যে ব্রাউজারের মাধ্যমে ওপেন করেছি আমি সেখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ঠিক যেভাবে ওপেন করেছেন এই লিঙ্কটি নিয়ে আসে কিংবা লিঙ্কে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। তারপর জাস্ট আপনারা এখান থেকে যা কাজটি করবেন, আপনার অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আচ্ছা, আপনারা যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই ইমেল প্লাস পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 180 সেকেন্ড, অর্থাৎ আপনারা 180 সেকেন্ড পর পর আপনারা
জব এখানে সাবমিট করতে পারবেন। যেহেতু নিউ অ্যাকাউন্ট, সো এখান থেকে রেস্ট্রিকশনটি থাকে। আপনারা যখন ভালোভাবে কাজ করবেন সেখান থেকে আপনারা রেট পাবেন। রেট পাওয়ার পর থেকে দেখবেন এই যে এই যে সেকেন্ডের অপশানটি এটা আস্তে আস্তে কমে যাবে, 170 160 এভাবে কমে যাবে যদি রেট স্যাটিসফাইড হয়। আর যদি আবার নট রেট পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবার আপনার এই যে সেকেন্ডের পরিমাণ এটি বেড়ে যাবে। আচ্ছা, এখানে যে কাজটি করবেন এখান থেকে আপনারা জাস্ট 3 মেনু বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রো জবস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ফাইন্ড জব যে অপশানটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনার যত ধরনের মাইক্রো জবস অপশান আছে কিংবা মাইক্রো জবগুলো অ্যাভেলেবল আছে আপাতত সেই লিস্টে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা যে কাজটি করতে সক্ষম কিংবা যে কাজটি আপনারা ইজিলি করতে পারবেন সেই কাজটি আপনারা এখান থেকে কমপ্লিট করবেন এবং সাবমিট করবেন। তাহলেই আপনার 7 দিন, বেশিরভাগ ইউজার আপনার 2-3 দিনের মধ্যেই রেট দিয়ে দেয়, সর্বোচ্চ 7 দিন, এবং 7 দিন পরও যদি রেট না দেয় তাহলে 7 দিন পর অটোমেটিক্যালি এটি স্যাটিসফাইড হয়ে আপনার আর্নড অপশানে ডলারটি আপনার অ্যাড হয়ে যাবে। এবং ডলারটি আপনারা কীভাবে উইথড্র করবেন কিংবা আপনারা এই ওয়েবসাইটে ডলারটি কীভাবে কাজে লাগাতে পারেন এই রেটেড ভিডিও আমি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি। আমি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করে দেব। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা উইথড্র করবেন কীভাবে এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নেই কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আচ্ছা, তারপরও আচ্ছা লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আপাতত নতুন অ্যাকাউন্টে 416টি আপনার জব যে আছে এটি অ্যাভেলেবল আছে। সো এখান থেকে আপনারা এই জবগুলো কমপ্লিটের মাধ্যমে আপনারা ডলার আর্ন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন। বাই বাই।